ওয়েলকাম টু মাই চ্যানেল বং স্যাঙ্গো। আজকে তোমাদেরকে এই যে খয়রা মাছ আছে, খয়রা মাছ সর্ষে দিয়ে আমি রান্না করব, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, মানে সেই রেসিপিটা। তো খুবই সিম্পল, একদম ইলিশ মাছের মতনই, এটা সর্ষে দিয়ে যেরকম ইলিশ করে সেরকমই করব। এই মাছগুলো কিন্তু ভাজাও খাওয়া যায়। তো খয়রা মাছ আমরা চিনব কীভাবে? খয়রা মাছের এখানে না একটা যে ব্ল্যাক স্পট থাকে দুই ধারে, ব্ল্যাক স্পট, সেটা হচ্ছে আসল খয়রা মাছ। বাজারে অনেক সময় ফ্যাসা মাছকেও খয়রা মাছ করে বিক্রি করে। এই যে ব্ল্যাক স্পট দুটো দেখলে আমরা বুঝতে পারবো যে এটা খয়রা মাছ। তো খয়রা মাছটাকে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে সর্ষে আমি লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি। এবার আমি কড়াই বসিয়ে দেবো, কড়াইয়ে কালো জিরে ফোড়ন দেব গরম তেলে। তো দেখতে থাকো। তো কড়াই গরম হয়ে গেছে, এখন আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটা বেগুন দিয়ে পাতলা ঝোলও ভালো লাগে, কিন্তু আমার বাড়িতে ওটা চলবে না, এই মাছ আসলে সর্ষে দিয়েই করতে হয়। তো তেলটা গরম হলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এই কালো জিরে চলে গেল। এবার কালো জিরে যখন ক্র্যাকলিং সাউন্ড হচ্ছে, তখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো খুব হালকা করে এপিট ওপিট ভেজে নেব, কড়া ভাজা আমি কিন্তু করবো না, তাহলে টেস্টটা পুরোই চলে যাবে। একটু ওই পিঠটা গরম হলে, এই ভাজা হলে, তখন এই পিঠটা আমি ভেজে নেব। মাছটা সুন্দর এপিট ওপিট করে হালকা ভাজা হয়ে গেল। এবার আমি এই যে সর্ষে পেস্ট করে রেখেছিলাম এইটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব হলুদ। হালকা হাতে আমি একটু মিশিয়ে নিয়ে জল দিয়ে দেব। এই যে বাটিতে পেস্টটা করে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলই দিয়ে দিলাম, আর একটু জল লাগবে। যেহেতু সর্ষে দিয়ে করছি, এই মাছটা একটু মাখা মাখা হলেই ভালো লাগবে। সর্ষে দিয়ে মাখা মাখা, সর্ষের পাতলা ঝোল কিন্তু মোটেও ভালো লাগবে না। আর বেগুন দিয়ে অনেকে করে, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেগুন দিয়ে যেরকম ইলিশ মাছ খায় সেরকম করলে পাতলা ঝোল ভালোই লাগে। তো সর্ষেটা আমার বাড়িতে একটু বেশি চলে, আর সর্ষে একদম ঘন ঘন করেই খাওয়া হয়। তো আমি জলটা ঢেলে দিলাম, এখন একটু ঢেকে রাখবো, নাহলে মাছটা তো সেদ্ধ হবে না। নুন দিতে তো ভুলে গেছিলাম, তো দিয়ে দিলাম নুন, অ্যাড করে দিলাম নুনটা। এখন আমি একটু চেখে দেখলাম, তো নুনই হয়নি। মাছ মাখার সময় যে নুন হলুদের নুন ছিল ওইটাই ছিল, তো ঝোলে নুন দিতে ভুলে গেছি, এখন অ্যাড করে দিলাম। এবার আমি একটু ঢেকে রাখি। তো সর্ষে দিয়ে খয়রা মাছের ঝোল আমার একদম রেডি। এটা আমি এখন নামিয়ে ফেলবো। একটা এরকম বড় কাঁচা লঙ্কা এরকম ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, তাতে কাঁচা লঙ্কার একটা স্মেল বেরোবে। এটা আমি নামিয়ে একদম ঢেকে রেখে দেবো, তাহলে কাঁচা লঙ্কার স্মেলটা থেকে যাবে, খেতেও ভালো লাগবে, একটা কাঁচা লঙ্কার মানে ফ্লেভারটা আসবে খাওয়ার সময়। তো নামিয়ে ফেলি, তারপরে আমি ফিরে আসছি। এই দেখো, সর্ষে দিয়ে খয়রা মাছের রেসিপি আমার একদম রেডি। এটা গরম গরম ভাতের সাথেই ভালো লাগবে, আর কোনো কিছুর সাথে ভালো লাগবে না। আর ডালের সাথে মচমচা তেলে ভেজে মচমচে হয় খুব, সেরকমও ভাজা কিন্তু খেতে খুবই ভালো লাগে, একদম মনে হয় ইলিশ মাছের মতন ভাজাটা। তো এটা তো একদমই সিম্পল, ইলিশ মাছের যে রেসিপি সেই রেসিপি এটা, শুধু এপিট ওপিট একটু আমি হালকা করে ভেজে নিয়েছি। আর এই মাছগুলো কিন্তু ভাঙে না, ফ্যাসা মাছ জেনারেলি ভেঙে যায়, কিন্তু এই খয়রা মাছ ভাঙে না এবং খুবই টেস্টি হয়। যারা ছোট মাছ খেতে ভালোবাসো, এই মাছটা অবশ্যই খেয়েছো এবং বুঝবে এটার টেস্ট। চলো তাহলে, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট দিও, আর
নতুন যারা আছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও, যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তবেই সাবস্ক্রাইব করো, আমি জোর করবো না। চলো আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি, বাই বাই।